যশোর জেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে 40% জমির ধান কাটা হয়ে গেছে। প্রচণ্ড তাপদাহের কারণে চাষিরা দিনের অধিকাংশ সময় মাঠে ধান কাটা বাধা বা বাড়িতে নিয়ে ঝাড়াইয়ের কাজ করতে পারছে না। তারপরও এই রূপ আবহাওয়ায় তারা খুশি। আর কয়েকদিন বৃষ্টি না হলে তারা ভালোভাবে ধান ঘরে তুলতে পারবেন। কৃষি বিভাগ বলছে ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে, ফলন ভালো হয়েছে। লক্ষ্যমাত্রার বেশি জমিতে যশোরে বোরো আবাদ হয়েছে। যশোর থেকে শামীম রেজার প্রতিবেদনে। প্রচন্ড রোদ, ধানের ফলন দিকে তারপরেও আমাদের কিছু মনে হচ্ছে না, আমরা কাজ করে যাচ্ছি, খুব ভালো লাগছে। তারপরেও এবছর ধানের খুব ভালো ফলন পাচ্ছি। 25 থেকে 26 মন পর্যন্ত ধান যাবে বিঘা ভুঁই আশা করা যায়। তাই এবছর যে তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রার জন্য একবেলা কাজ করা যাচ্ছে 7-8টা পর্যন্ত, এরপরে যে আর মাঠে টিকা যাচ্ছে না। যশোর জেলায় এবছর মোট বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছিল 1,60,500। লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে 1,60,785। ধান এবছর মোটামুটি খুবই ভালো ফলন, আর মাঠে ভালো হয়েছে ধান। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে প্রচন্ড গরম, এই গরমে কিন্তু মাঠে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। 8টা থেকে 9টা পর্যন্ত মাঠে থাকা যাচ্ছে কোন রকম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব ধানে ভালো ফলন আছে। এর মধ্যে যশোরের চৌগাছা উপজেলায় আমাদের বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল 18,300 হেক্টর। আমরা লক্ষ্যমাত্রা অর্জন করছি 18,335 হেক্টর। এবছর ধানের ফলন ভালো হয়েছে, বাম্পার ফলন হয়েছে, আবহাওয়া উপকূলে ছিল। আর যে আবহাওয়া আছে এতে খুব সুন্দর আবহাওয়া। এই আবহাওয়া যদি 8 থেকে 10 দিন এইভাবে চলতে থাকে তো আমরা কৃষক যারা আছে মাঠে ইনশাল্লাহ ধান সুষ্ঠুভাবে গোছাতে পারবে। এর মধ্যে যদি বৃষ্টি হয় তো সেক্ষেত্রে একটু অসুবিধায় পড়তে হবে। চলমান পরিস্থিতিতে যদি থাকে তাহলে কৃষকরা খুব সহজেই তাদের ধান ঘরে তুলতে পারবে। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে 80% ধান পরিপক্ক হলে কর্তনের জন্য